হ্যাঁ 10 নম্বরে দেখো যে কি বলছে। প্রথমে একটা ফ্র্যাকশন বের করতে বলছে। তো দেখো ফ্র্যাকশনের ব্যাপারে কি কমেন্টস করা আছে, যে বলছে যে 1 is added, 1 is added, 1 is added is of numerator and denominator, fraction 4/5. এরপরে 5 is subtracted from its denominator and numerator, the fraction is half. Find the fraction. তো চলো let the fraction be, কনসিডার করে নাও প্রথমে let the fraction be x by y. তাহলে according to condition, according to first condition, সেখানে আমাদের কি বলছে দেখো, 1 is added is of numerator and denominator, the fraction is 4/5. তাহলে x plus 1 y plus 1 4/5 equation 1. And second condition, second condition বলছে যে 5 is subtracted is of numerator and denominator half. তাহলে x minus 5 and y minus 5 equals to half. 5 is subtracted from is of numerator and denominator, fraction is half, find the fraction. এখন এটা আছে ইকুয়েশন 2. এখন from 1 we get from 1 we get, আমরা মেথড অফ সাবস্টিটিউশনে যাব। এখন এটা মাল্টিপ্লাই করে দাও, 4k y plus 1 5 into x plus 1. তাহলে এখন আমরা কি পেলাম, 4y plus 4 5x plus 5, এই 4টা এভাবে নিয়ে যাও, -4 হবে। তাহলে 4y equals to -4 হয়ে গেলে 1 থাকে, 5x plus 1। এখন 4 দিয়ে ডিভাইড করো, তাহলে y equals to 5x plus 1 divided by y, sorry divided by 4, divided by 4, এটা ইকুয়েশন 3। এখন y এর ভ্যালুটা আমরা কোথায় দিব, from equation 1, in equation 1। তাহলে এখন এই সরি in equation 2, যেহেতু 1 থেকে আমরা এটা বের করেছি, এখন 2 তে দেব, কিন্তু তার আগে from 2 একটু কাজ ক্যালকুলেশন করব আমরা। from 2 we get, সেখানে কি আছে দেখো, একটু ক্রস মাল্টিপ্লাই করো, 2 এদিকে গেল, y এদিকে আসলো, তাহলে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x minus 10, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এটা এদিকে গেল, y minus 5। এখন এই y এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেব, ব্যাস। আমরা মেথড অফ সাবস্টিটিউশন মেথডে আমরা সলভ করতেছি আমরা এখানে। তাহলে আর 2x minus 10 equals to y ভ্যালু কত, 5x plus 4 plus 1/4 minus 5। সাইড রুলে লেখো since y equals to this, y equals to 5x plus 1/4। এখন y ভ্যালুটা আমরা এটা দিয়ে দিয়েছি এখানে। এখন চলো আমরা কি করব, মাল্টিপ্লাই করো, 4 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 4, কারণ ডিনোমিনেটর 4 আছে, 4 থাকবে না তখন। তাহলে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 8x, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 40, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 5x plus 1, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 20, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা 8 হলো, এটা 40 হয়ে গেল, 4 কাটা গেল এখানে, এটা থাকলো, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হয়েছে, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 4। তাহলে এখন এটা এই পাশে নিয়ে আসো x, তাহলে 5x মাইনাস হবে, থাকবে কত, 5x। এখন এটা এইদিকে যাবে, তাহলে এটা আছে 40 আর এটা আছে 1, 41।
আর -20 -20 থেকে যাবে, তাহলে আর 3x = 21। এখন 3 দিয়ে ডিভাইড করো, 21 কে 3 দিয়ে ডিভাইড করলে 7 হয়। এখন পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 3, এখন 3 তে x এর ভ্যালুটা দিয়ে দাও, সাথে সাথে y এর ভ্যালুটা পেয়ে যাবে। পুটিং দ্য ভ্যালু অফ x = 7 in 3 we get, তাহলে এখন 3 তে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো। হ্যাঁ, তাহলে এখন আসলো আমাদের y = 5 × 7 + 1 by 4, তাহলে 36/4, তাহলে 9 হয়। একটা 7 পেলাম, একটা 9 পেয়েছি। তাহলে আর y = 35 + 1 36, 36/4 4, তাহলে কত হলো 9, y = 9। therefore the required fraction, এখন আমাদের ফ্র্যাকশনটা লিখতে হবে, x ফ্র্যাকশন ছিল x/y, তাহলে ওকে therefore the required fraction is কত, y কত বলো, x আছে কত 7, 7/9, y 9, আমাদের x/y ছিল ফ্র্যাকশন, তাহলে অ্যানসার আমরা পেলাম 7/9। এখন এটা আমাদের ফ্র্যাকশন। এরপর চলো 10 নম্বরে যাই, দেখো আমরা কিভাবে কাজটা করেছি। আচ্ছা 11 নাম্বার, 10 কমপ্লিট হলো, এখন চলো 11 এ যাব। এখন 11 এ কি আছে দেখো, 11 এই 11 এ দেখো আমাদের আছে যে 1 is subtracted from numerator and 2 is added to denominator। এখন দেখো যে বলছে যে 1 is subtracted from numerator, 2 is added। আচ্ছা আমরা আগে কি লাস্ট প্রিন্সিপালটা জানি, ফাইন্ড দ্য ফ্র্যাকশন। তাহলে let the fraction, চলো let the fraction be, let the fraction be x/y। এবার according to first condition, according to first condition। এখন এই ফার্স্ট কন্ডিশনে কি আছে, according to first condition, ওকে, তাহলে আমাদের x বলছে যে 1 is subtracted from numerator, তাহলে x - 1, আর কি বলছে যে 2 is added denominator, তাহলে y + 2, the fraction will be half, এটা ইকুয়েশন 1। and second condition, second condition এ কি আছে দেখো, ফার্স্ট কন্ডিশন শেষ, এখন সেকেন্ড কন্ডিশনে যাও। দেখো সেকেন্ড কন্ডিশনে আমাদের কি বলছে, হ্যাঁ সেকেন্ড কন্ডিশন। এখন ওকে, এরপরে বলছে if 7 is subtracted from numerator, 2 is added, না 2 is subtracted, 2 subtract, হ্যাঁ একটা অ্যাড ছিল, এখন সাবট্রাক্ট, তাহলে x - 7 y - 2 equals to 1/3, এটা ইকুয়েশন 2। আবার একটু দেখে নাও যে 1 is subtracted from numerator, 2 is added, half, 7 is subtracted, 2 is subtracted, denominator এত 1/3, find the fraction। এখন চলো from 1 we get, from 1 we get, তাহলে এখন ক্রস ফাংশন করে দাও, y + 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2x - 2 টাইপ এসে নাও, তাহলে y = 2x - 4,
এটা ইকুয়েশন 3 এবার from equation 2 we get from 2 we get তাহলে এইদিকে ক্রস করো এটা 3 এদিকে যাও এখন চলো তাহলে 3 into x minus 7 y minus 2 এখন y এর ভ্যালুটা এখানে দিয়ে দেব আমরা এটা একটু মাল্টিপ্লাই করো আর y এর ভ্যালুটা দিয়ে দাও তাহলে আমরা অ্যানসারটা পেয়ে যাব তাহলে আর 3x minus 21 y minus 2 এখন y এর ভ্যালু কত 2x minus 4 3x minus 21 y হলো twice x minus 4 আর এই minus 2 তো আছে সাইড নোট সেন্স y equals to 2x minus 4 2x minus 4 এখন দেখো এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে এটা এই পাশে চলে আসবে আর x সব ওই পাশে নিয়ে যাও তাহলে এটা আছে 21 এটা 6 15 হলো x এর ভ্যালু x equals to 15 বুঝতে পারছো x এই পাশে নিয়ে আসছি তাহলে -2x হইছে আর -2x যদি হয়ে যায় তাহলে কত হলো তাহলে 15 পেয়েছি এখন আসো পুটিং দা ভ্যালু অফ x equals to 15 in equation 3 এখন দেখো putting x equals to 15 in equation 3 in 3 we get এখন চলো এখানে y equals to 2 into x এর ভ্যালু কত 15 -4 এখন দেখো যে তাহলে এটা গেল তাহলে আর y equals to 30 আর মাইনাস তাহলে 26 মনে হয় 30 minus 4 তাহলে x ও পেয়েছি y ও পেয়ে গেছি the required fraction 15 by 26 the required fraction the required fraction is কত 15 by 26 15 by 26 এটা আমাদের সেই ফ্র্যাকশন 11 গেল চলো 12 এ যাই 12 এ দেখো ডিজিট of unit plus of a number consists of 2 digit তাহলে ওকে তাহলে digit of ones plus and digit of tens plus the digit of ones plus or tens plus ধরে নাও যে চলো ম্যাথ শুরু করি 12 নাম্বার আগে যেহেতু 2 digit নাম্বার তাহলে আমরা ওটা কনস্ট্যান্ট আগে করে নিই let the digit of but digit in 1 plus bx and the digit in 10s plus b y 10s plus b y তাহলে সব the নাম্বারটা কত হবে তাহলে 10 প্লাস কে 10 দিয়ে মাল্টিপ্লাই করব 10y আর 1 প্লাস কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে শুধু x লেখা যায় 1x that means x তাহলে আমরা নাম্বারটা পেলাম এটা আমাদের নাম্বার ফাইন্ড দ্য নাম্বার বের করতে বলছে আমরা নাম্বারটা লিখলাম এখন অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন
অ্যাকর্ডিং টু ফার্স্ট। হ্যাঁ, কি হবে ফার্স্ট কন্ডিশনে আমরা কি বলতে পারবো? আমাদের ক্লিয়ার কাট বলছে যে digit of unit plus k, that means x, equals to is 1 more than 3 times digit of tens plus. So 3 times of digit of tens plus 10y, so 3y is 1 more than, এর চেয়ে 1 বেশি হবে এটা। digit of ones plus is 1 more than 3 times digit of tens plus, digit of tens plus। এখন দেখো যে তাহলে অফ লিখো, ঠিক আছে, digit of, তাহলে এখন এটা কন্ডিশন 1, ইকুয়েশন 1 পেলাম আমরা। digit of ones plus is কি বলছে 1 more than 3 times of the digit of tens plus, তাহলে এটা কন্ডিশন। এরপর আরেকটা কন্ডিশন বলছে যে এরপরে if the place of digits are interchanged, the number is found will equal to 8 times of the digit of sum of the digits। তাহলে এখন চলো, তাহলে এখন আসো and second condition, বা একেবারে সেকেন্ড কন্ডিশন না বলে একটু ইন্টারচেঞ্জের কথা বলো, যে if the place of digits, places of digits of the digit, places of the digits are interchanged, are interchanged, okay, then the number will be, equals to কত বলো তো, ইন্টারচেঞ্জ করে ফেলো দুটার ভিতরে, 10x plus y, 10x জায়গায় x আর x এর রিপ্লেসমেন্টে y, তাহলে এটা পেলাম। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন কি পাবো আমরা তাহলে and second, and according to second condition, according to second condition, এই সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা কি পাবো, এই যে নাম্বারটা পেলাম এটা হয়ে যাবে 8 টাইমস অফ দা সাম অফ ডিজিটস x plus y। দেখো 8 টাইমস অফ দা সাম অফ দা ডিজিটস। আমরা ক্যালকুলেশন এখান থেকে করতে পারি ইচ্ছা মতন, অথবা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি, না দিলেও চলবে। তাহলে 10x plus y equals to 8x plus 8y। এখন y টা এই পাশে নিয়ে যাও, x টাকে এই পাশে নিয়ে আসো, 10x minus 8x আর 8y minus y। তাহলে এখন কত পেলাম, এটা পেয়েছি কত 2x, আর এটা পেলাম আমরা 7y। এখন দেখো 2x, x এর রিপ্লেসমেন্টে আমরা এটা দিয়ে দেব from 1, 3y plus 1 এখানে দাও। তাহলে এখন দেখো যে, হ্যাঁ এখন দেখো যে or 2 into 3y plus 1 equals to 7y। এটা কোথা থেকে পেলাম, from 1, since x equals to 3y plus 1 দিলাম এখানে। এখন y এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে y এর ভ্যালুটা যদি পেয়ে যায়, এটা কত হলো 6y প্লাস কত 2 equals to 7y। এই y এর পাশে নিয়ে যাও, তাহলে 2 equals to 7y minus 6y। তাহলে y equals to 2। এখন এখানে দিয়ে দাও
দেখো যে এটা গেল ওকে from 2 from 1 we get putting the value of y equals to 2 in on we get এখন দেখো যে এটা x equals to 3y 3 into 2 plus 1 তাহলে x equals to 6 7 হলো। তাহলে এখন আমাদের কাজ কি, নাম্বারটা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, নাম্বার কি পেলাম? the required number, therefore the required number নাম্বারটা কত ছিল আমাদের? 10y। ওকে, তাহলে 10 into 2 plus 7, তাহলে এটা 20 plus 7 কত? দেখছো 3 টাইমস করার পরে 1 বেশি থাকে, আর যদি ইন্টারচেঞ্জ করি 72 হয়েছে, তাহলে 8 টাইমস হয়ে গেছে। তাহলে এটা অ্যান্সার, আমরা অ্যান্সার পেলাম 27। হ্যাঁ 12 গেল, চলো 13 এ যাই। সেখানে কি আছে দেখো 13। হ্যাঁ 13 এ যাও। 13 ওকে, এখন 13 এ যে দেখো কি অবস্থা। 13 এখন এই 13 এ দেখো যে বলছে ডিফারেন্স অফ ডিজিট অফ নাম্বার কনসিস্ট টু ডিজিট 4 প্লেস অফ ডিজিটস আর ইন্টারচেঞ্জড sum okay of the number so formed original number would be 110। চলো তাহলে আমরা আগের মতো নাম্বার যেহেতু বলছে 2 ডিজিট নাম্বার, তাহলে আমরা ডিজিট অফ 1s প্লেস এন্ড ডিজিট অফ 10s প্লেস ধরে নাও। let digit of 1s plus b 1s plus is x and digit of 10s plus and the digit of 10s plus by digit of 1s plus x and digit of 10s plus y। তাহলে আমরা নাম্বারটা পেয়ে যাব। তাহলে solve the নাম্বার কত হবে? 10y plus x। এখন ফার্স্ট কন্ডিশনে বলছে তাদের ডিফারেন্স আছে 4, তাহলে আমরা প্লাস মাইনাস 4 দেব। তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, according to first condition x minus y equals to plus minus 4। দেখো x minus y equals to plus minus 4, এটা ইকুয়েশন 1। according to first condition আমরা এটা পেলাম। and second condition, তাহলে সেকেন্ড কন্ডিশনে আগে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এখন প্লাস মাইনাস দিতে হবে, কারণ আমি জানি না কোনটা গ্রেটার আর কোনটা স্মলার, কারণ ডিফারেন্স বলেছে। ডিফারেন্স বললে কিন্তু প্লাস মাইনাস লাগবে, কারণ if x is greater than y তাহলে 4, but y is greater than x তাহলে then minus 4। এখন চলো এরপরে যাও যে কন্ডিশনে কি বলছে, যে ইন্টারচেঞ্জের কথা বলছে। ওকে, এবারে দেখো যে if the place of digits are interchanged, if the places of digits are
interchanged, then the number will be will be found কত হবে বলছে ইন্টারচেঞ্জ দেন দ্য নাম্বার উইল বি ফাউন্ড কত হচ্ছে তাহলে ইন্টারচেঞ্জ করে দাও হ্যাঁ তাহলে 10x প্লাস y দেখো ইন্টারচেঞ্জ হলো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যাকর্ডিং টু সেকেন্ড অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন আমরা যখন সেকেন্ড কন্ডিশনে যাব তাহলে কি হলো আমাদের সেকেন্ড কন্ডিশনে অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন কি পাবো যদি আমরা প্লাস করি অরিজিনাল নাম্বার সাথে প্লাস করতে বলছে 100 to 10 তাহলে এটার সাথে অরিজিনাল নাম্বার প্লাস করো তাহলে 10x প্লাস y এটা আর অরিজিনাল নাম্বার কত 10y প্লাস x এই দুটো অ্যাড করলে সাম করলে আমরা 110 পেলাম 110 বলছে আমাদের কি দেখো যে সাম the number so found and original number be কত 110 এখন চলো একটু ক্যালকুলেট করব আমরা এখান থেকে তাহলে এখন চলো এখানে একটু ক্যালকুলেট করি আমরা ওকে তাহলে আর কত হলো সব মিলে 11x না 11y 11x 11y equals to 110 11 দিয়ে ডিভাইড করি চলো x plus y equals to 11 দিয়ে ডিভাইড করলে 10 হয় তাহলে এখন চলো একবার প্লাস করব একবার মাইনাস করব আমরা ইকুয়েশন আরেকটা পেলাম চলো দুটো প্লাস করি y আউট হয়ে যাবে এরপর মাইনাস করি দেখো কি হয় তাহলে এখন আমরা সলভ করলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে নাম্বার ছিল 10x 10y প্লাস x তাহলে 1 প্লাস 2 তাহলে y বাদ গেল twice x এখন এটার সাথে এটা প্লাস হবে প্লাস মাইনাস 4 প্লাস 10 তাহলে এখন আসো আর একবার প্লাস নাও 2x equals to 4 plus 10 or 2x equals to minus 4 plus 10 তাহলে এখন আসো এটা কি হবে x equals to 7 আর এখানে আমরা কি পাবো ওকে 6 তাহলে x equals to 6/2 3 বুঝতে পারছো এটা এখন এখান থেকে চলো from আর মাইনাস না করি হ্যাঁ তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে from 2 we get from 2 we get when x equals to 7 then 7 plus y equals to 10 তাহলে আর y equals to 3 আর ওকে এরপরে if when x equals to 3 then 3 দাও এখন x এর ভ্যালু 3 plus y equals to 10 তাহলে আর y equals to 7 এখন টু পেয়ারস পেয়েছি x 7 y 3 x 3 y 7 তাহলে এখন নাম্বার পেয়ে যাব তাহলে ওকে if x 7 y 3 then the number 10y 10 into 3 plus 7 37 হয় if x 3 y 7 then
দেন দ্য নাম্বারটার কি অবস্থা হবে তাহলে? তাহলে 10 ইন্টু 7 প্লাস 3, তাহলে সব মিলে 73 হয়। দেখো এই যে y7 x3, তাহলে 73। তাহলে অ্যান্সার আমরা পেলাম 37 আর কত 73। দেখো দুইটা নাম্বার পেয়েছি আমরা, 37 আর 73। এরপরে মেতে চলো আমরা, অর্থাৎ 14 নাম্বারে যাই। চলো 14 নাম্বারে কি আছে দেখো। হ্যাঁ 14 নাম্বার বলছে যে প্রেজেন্ট এজ অফ মাদার is 4 times of sum of age of 2 daughters. After 5 years, mother's age will be twice sum of age of 2 daughters. What is the present age of mother? Present age of mother x ধরো। কত নাম্বার আমাদের এটা? 14। Let the present age of mother bx years. Okay, present age, the present age of mother, কত? এত। আর present age of and the sum of age of and the present sum of the present age of 2 daughters and the sum of the present ages of 2 daughters, present age of sum of 2 daughters by ধরো y years। এখন মাদার এজ আছে 4 টাইমস, তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে যে আমাদের কি আছে, x equals to 4y, 4 টাইমস, এটা 4 টাইমস। and second condition, and according to second condition and second কন্ডিশনটা কত? x plus 5 2 into 2 times of the, then after 5 years 2 times of the sum of the age of 2 daughters। তাহলে এখন y তো ডটারের এজ, তাহলে 5 প্লাস হলে এখানে 10 প্লাস হবে, কারণ এজ অফ 2 daughters, এজন্য 5 5 10। এখন দেখো যে বলছে আফটার 5 ইয়ার্স মাদার এজ উইল বি টুয়াইস সাম অফ দ্য এজ অফ 2 daughters। তাহলে মাদারের এজ কত হবে আফটার 5 ইয়ার্স? x plus 5, বাট এটা ছিল সাম অফ এজ অফ 2 daughters, তাহলে ডটার্স তো 2 daughters, এর কারণে 5 plus 5 10। এখন y এর সাথে 10 প্লাস হয়ে যাবে, এখন 2 টাইমস। তাহলে এখন চলো আমরা এটা সলভ করব, বুঝতে পারছো কিনা দেখো। এখন দেখো এখানে কাহিনী কি বলছে বুঝতে পারছো? 5 plus 5 10 হয়েছে, এটা 5 প্লাস করা হয়েছে এজ অফ মাদার, বাট যেহেতু ডটার 2 আছে তাহলে 10 প্লাস হয়ে যাবে। এখন x এর ভ্যালুটা এখানে বসাই দিলাম 4। তাহলে এখন চলো সলভ করে ফেলি। ওকে, x এর জায়গায় 4 y প্লাস 5, এটা মাল্টিপ্লাই করে দাও, টুয়াইস y প্লাস 20
টোয়াইস ওয়াই এই পাশে নিয়ে আসো, তাহলে টোয়াইস ওয়াই ইকুয়ালস টু এটা এই পাশে নিয়ে যাও, 5 মাইনাস হলে 15 হয়। এখন ডিভাইড করে দাও, y ইকুয়ালস টু 5/2, 5/2, তাহলে y এর ভ্যালুটা এখন এখানে দিয়ে দাও, x এর ভ্যালু চেয়েছে, তাহলে from 1 we get putting the value of y in 1, তাহলে present as of mother পেয়ে যাব আমরা x, তাহলে putting the value of y 15/2 in 1, এখন দেখো যে এইভাবে আমরা এখানে 2 10 হয়েছে, কারণ আছে ডটার আছে কত 2, 5 + 5 10। ওকে, এরপরে চলো আমরা ওকে ডান, সব ঠিক আছে। এখন চলো তাহলে ওকে, তাহলে putting the value of y in equation 1, putting the value of y equals to 15/2 in 1, we get তাহলে x equals to 4 into 15/2, কাটাকাটি করো, or x equals to 30, তাহলে present age of mother 30 years, x টাই তো present age of mother কনসিডার করছিলাম, তাহলে आंसर the present age of mother is 30 years, দেখো present age of mother 30 years। এখন চলো আমরা 14 করলাম, এখন 15 এ যাও, length of a rectangular region is in k decrease 5 and breadth increase এত, area কত হয়ে গেল, area less by 9। এখন চলো length and breadth of the rectangular field, 5 number, length and breadth of the rectangular field, তাহলে কত হলো length and breadth of a rectangular field, 15 এ যাও, x and y ধরে নাও, বলছে length of a rectangular, তাহলে let length and breadth of the rectangular field be x and y, হ্যাঁ ইউনিট না মিটার, 9 স্কয়ার মিটার, তাহলে মিটার হয়ে যায়, ঠিক আছে, length and breadth। ওকে, let the length and breadth of the rectangular field be x meter and y meter respectively। আমরা কনসিডার করে নিলাম length and breadth of the rectangular field বা রিজিয়ন, যাই বলো ওরা কি বলছে জানেন, rectangular region, তাহলে রিজিয়ন দিয়ে দাও, তাহলে সো এরিয়া, তাহলে সো এরিয়া of the rectangular region কত, xy স্কয়ার ইউনিট, দেখো xy এত স্কয়ার ইউনিট। এখন অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, এখন আমরা মাইনাস করব,
এখন দেখো যে x মাইনাস 5 বলছে যে কি ডিক্রিজ 5 মিটার, লেন্থ ইজ ডিক্রিজ 5 মিটার, ব্রেথ ইজ ইনক্রিজড, ব্রেথ মানে y প্লাস 3। তাহলে এটা তো এরিয়া পেয়ে গেছি। তাহলে বলছে যে then area will be less by 9 square meter। তাহলে আগে এরিয়া কত ছিল xy, এখান থেকে কমে গেছে এটা এত, তাহলে এখন মাইনাস হয়ে গেল কত, দেখো আগে যে এরিয়া ছিল সেখান থেকে 9 কম হয়ে গেছে। তাহলে অবশ্যই এটা যদি না করে আমরা এটাও করতে পারতাম যে 9 যদি প্লাস করো তাহলে xy হয়ে যায়। দেখো আমরা এটা বলতে পারি যে এরিয়া, এখন বলছে যে দেখো যে এরিয়া উইল বি লেস 9 স্কয়ার মিটার, 9 স্কয়ার মিটার। তাহলে এরিয়া কত 9 কমে গেছে। দেখো এখন আমরা কি পেলাম তাহলে বুঝতে পারছো, এরিয়া যা হয়ে গেল সে আগে থেকে 9 লেস হয়ে গেছে। তাহলে আমি এটার সাথে যদি 9 প্লাস করি তাহলে প্রিভিয়াস এরিয়াটা ফিরে পাবো আমরা। তাহলে এখন চলো এটা একটু মাল্টিপ্লাই করে দাও। এটা মাল্টিপ্লাই যদি করো তাহলে কত হয়, y দিয়ে মাল্টিপ্লাই করলাম xy, এখানে মাল্টিপ্লাই করো মাইনাস 5y, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো প্লাস 3x, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 15 প্লাস 9 ইকুয়ালস টু xy। তাহলে এখন দেখো এইটা আর এটা কেটে দাও, দেখো xy মাইনাস 5y, 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা 9 থাকলো, xy কাটা গেল। এখন এখান থেকে একটা রিলেশন ক্রিয়েট করে ফেলি আমরা, চলো thrice x মাইনাস 5y, thrice x, দেখো এটা thrice x মাইনাস 5y, এখানে কত হয় মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন 1 দিয়ে দিই, আর যদি 6 ওই পাশে নাও তাহলে প্লাস 6 হয়ে গেল। এটা হলো thrice x, এটা হচ্ছে মাইনাস 5y, আর এটা হলো কত 6। তাহলে এখন এটা ইকুয়েশন 1 দাও। এন্ড সেকেন্ড কন্ডিশন বুঝতে পারছো, এটা 6 হয়েছে, 6 সাইড চেঞ্জ করে নিলাম। এন্ড সেকেন্ড কন্ডিশন, এন্ড সেকেন্ড কন্ডিশন, এই সেকেন্ড কন্ডিশনে কি হলো দেখো, এই সেকেন্ড কন্ডিশনে ইনক্রিজ করতে বলছে যে এগেইন লেন্থ ইনক্রিজ 3, ব্রেথ ইনক্রিজ 2, এরিয়া অনেক ইনক্রিজ হয়ে যাবে। তাহলে কি হলো লেন্থ, তাহলে x প্লাস 3 আর ব্রেথ y প্লাস 2। এখন বলছে যে লেন্থ ইজ ইনক্রিজ 3, ব্রেথ ইজ ইনক্রিজ 2, তাহলে এরিয়া কত হয়ে যাবে 67 ইনক্রিজ হয়ে যাবে। তাহলে এখন যেহেতু বেশি হয়ে যাচ্ছে, যদি মাইনাস 67 করে তাহলে আগেরটা পেয়ে যাব প্রিভিয়াস এরিয়া, অর্থাৎ এটা আমরা 67 ইনক্রিজ হয়ে গেছে আমাদের। জাস্ট বুঝতে পারছো, লেন্থ ইজ ইনক্রিজ বাই 3, ব্রেথ ইজ ইনক্রিজ বাই 2, তাহলে এরিয়া তো এটা পেলাম। তাহলে যে এরিয়াটা পেয়েছি সেটা 67 ইনক্রিজ হয়ে গেছে। তো তাহলে 67 যদি মাইনাস করে দিই তাহলে অবশ্যই আমরা আগেরটা ফ্রি পাবো। বুঝতে পারছো, যেহেতু ইনক্রিজ হয়ে গেছে, এখানে প্লাস করা লাগছিল যেহেতু লেস বলেছিল, লেস 9। তাহলে এখন আসলে এটা ক্যালকুলেট করব। এখন ক্যালকুলেট করে আমরা আমাদের অ্যানসারটা পেয়ে যাব। লেন্থ এন্ড ব্রেথ আমাদের কি বের করতে বলছে, দুটাই নাকি? ওকে, ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ, দুটাই বের করতে বলছে। চলো এখানে একটু ক্যালকুলেট করে নাও। তাহলে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে কত হলো xy, আর এটা মাল্টিপ্লাই করলে প্লাস 3y, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস twice x, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম প্লাস 6, আর এটা মাইনাস 67 ইকুয়ালস টু xy। এখন এটার সাথে এটা কাটা দাও, যদি কাটা দিয়ে দাও তাহলে কি হলো, আমরা কি পাবো এখন? হ্যাঁ, এখন দেখো যে আমাদের এখানে অবস্থা হলো এটা twice x plus thrice y,
টুয়াইস এক্স থ্রাইস ওয়াই আর ইকুয়ালস টু 61 হয়েছে আমাদের এখানে। তো এখন এটা ইকুয়েশন 2। এখন এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। কোথা থেকে শুরু করতে পারি? এটা থেকেও পারি, এটা থেকেও বের করতে পারি, ইচ্ছা আমাদের। তাহলে একটা থেকে স্পিক করে আর একটা থেকে দিলে আমরা কি সাবস্টিটিউশন মেথডে বের করতে পারবো, এলিমিনেশন মেথডেও যেতে পারি। চলো সাবস্টিটিউশন মেথডে যাই। এখন দেখো যে from 1 we get, from 1 we get, চলো একটু নরমাল ভাবে করি। এই 5y এর পাশে নিয়ে যাও, তাহলে এটা এই পাশে আসলো 3x - 6 = 5y। এবার y = 5 দিয়ে ডিভাইড করো, y = 3x - 6/5। এটা ইকুয়েশন 3 দিলাম। এখন কি পুটিং y = তো ইকুয়েশন 2 আমরা 1 থেকে পেয়েছি এটা। এখন আমরা এটা কোথায় দিয়ে দেব? 2, সেখান থেকে তাহলে আমাদের yটা এক্সট্রা বেরিয়ে আসবে। ওকে, পুটিং y = 3x - 6/5 into we get, তাহলে এখন এখানে যদি আমরা দিয়ে দিই 2x প্লাস y রিপ্লেসমেন্ট এটা দাও, 3 থাকলো 3x - 6/5 = 61, তাহলে আর 2x। এখন যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো দেখো। এখন এটা আসলো 5 আর এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে 9x আর এটা আছে -18 = 61। এখন দেখো এটা 9 18 এত, তাহলে এখন চলো 5 দিয়ে মাল্টিপ্লাই করি। আমরা তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখন ডিনোমিনেটর তো 5 থেকেই গেছে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম 10x, 5 কাটা যায় কত হয়? 9x - 18 ইকুয়ালস টু কত হলো আমাদের? তাহলে 5 এটা মাল্টিপ্লাই হলে 5 30, তাহলে এখন এটা গেল। এখন চলো এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। এখন সেই x এর ভ্যালু এখানে দিলে আমরা ব্রেথটা পেয়ে যাব। তাহলে ওকে, এটা 19 হয়, এটা হয় 19x আর এটা এখানে নিয়ে আসলাম, তাহলে 23, এটা থাকলো 3 আর 18 যদি প্লাস হয় 23। এখন 19 দিয়ে ডিভাইড করো x, 23/19। এখন 19 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হয়? ক্যালকুলেটরটা নিলাম আমি, 323 ডিভাইডেড বাই 19 ডিভাইড বাই 19 ইকুয়ালস টু 17 হয়েছে। তাহলে আমরা পেলাম কত? 17, এত ইকুয়ালস টু 17 মিটার। তাহলে এখন পুটিং দ্য ভ্যালু অফ x, পুটিং দ্য ভ্যালু অফ x equals to 17 in 3 we get, আমরা লেন্থ পেয়ে গেছি। এখন আমরা ব্রেথ পাবো, এখানে 17 দিয়ে দেব, তাহলে 3 into 17 তাহলে এখন দেখো যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসে দেখো। আর তাহলে y equals to 51/6/5 45, তাহলে y পেলাম 9, এটা 45 হবে, 5 দিয়ে ডিভাইড করলে 9। তাহলে অ্যানসার লেন্থ আছে 9 মিটার and breadth
এন্ড ব্রেথ হলো লেন্থ আছে 9 না সরি লেন্থ আছে 17 আর ব্রেথ হলো 9 মিটার। দেখো একটা 17 আর একটা পেলাম 9 মিটার। তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত। আরে কি সাউন্ড করে এটা পড়ে